মেট্রো রেল লাইনের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার 23.5 ঘন্টা পর আজ সকাল 11টা থেকে পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এখনও আতঙ্ক রয়েছে জনমনে। অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। কী কারণে এমন দুর্ঘটনা হলো তা তদন্ত করে আগামী 2 সপ্তাহের ভেতর প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। বেয়ারিং প্যাড পরে একজন নিহত হওয়ার ঘটনায় বন্ধ হয়ে যাওয়ার প্রায় 23 ঘন্টা পর সম্পূর্ণ রুটে মেট্রো রেল চলাচল আবার শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ এখনও চলছে ফার্মগেট মেট্রো স্টেশনে। কোন ত্রুটিতে দুর্ঘটনা ঘটেছে তা খোঁজার চেষ্টা করছেন প্রকৌশলীরা। অতীতেও মেট্রো রেলের এই অংশে বেয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে মেট্রো রেল চালু হলেও এ নিয়ে আতঙ্ক রয়েছে জনমনে। কাজের যথেষ্ট ত্রুটি আছে, আর ভবিষ্যতে যে এই ধরনের ঘটনা আবারও ঘটবে না এটার কোনো নিশ্চয়তা নেই। যেহেতু এর আগেও আমরা দেখেছি যে দুর্ঘটনা ঘটেছে, আর কালকে যেহেতু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, যার কারণে একটা মানুষের প্রাণ চলে গেল, তো এক্ষেত্রে আমার মনে হয় আমি একটু ভয় পাবো যে মেট্রো রেলে চড়তে বা মেট্রো রেলের নিচের পিলারের নিচ দিয়ে। অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। নিয়মিত রক্ষণাবেক্ষণের তাগিদও দেন যাত্রীরা। আরও কীভাবে ভালো পদক্ষেপ নেওয়া যায় যেন জনসচেতনের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি কাজ না করে, যেন জনসম্পৃক্ততা আরও বাড়া যায় এবং নিরাপদ একটা গন্তব্য যেন আমরা যেতে পারি, সেই যেন একটা ব্যবস্থা করে সরকারের কাছে দৃঢ় আকাঙ্ক্ষা করে। ব্যবস্থাপনা আসলে কি বলবো, ঠিক আছে, যার যার জায়গা থেকে যে শেষে যদি ঠিকমতো কাজ করে তাহলে তো সব কিছু ঠিকমতো চলবে। আসলে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনারই উন্নয়ন দরকার, হ্যাঁ, এবং এটার জন্য আমাদের সবাইকেই সাবধান থাকতে হবে। রবিবার দুপুর 12টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আবুল কালাম নামে একজন পথচারীর মৃত্যু হয়। এরপরেই মেট্রো রেল চলাচল বন্ধ করা হয়েছিল। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা।